আফা কিতা কইতাছুন? ও বাইশান রে আফা, আমি আজকে কইতাছি অনেক বেশি রাগ হইয়া রয়েছি বুঝছুন। কাছে পাইলে আফা খিতা যে কইরালবাম মাইরালবাম আমনে রে কাইটালবাম একা শেষ করে দিয়াম। খিতার লাগে আমনে আমার পিছনে এমন লাগছেন। খিতা গো আফা, আমনে তো আমার জামাইয়ের বোন। খিতার লাগে আমার রানো বেটির কোনো বিয়ে আইলে আমনে হিংসায় জইল্লা পুরা যাইন যে। খিতা কইতাছুন? আফা কথাবার্তা কইলাম উস কইরা কইয়েন। খিতার লাগে এরম কথা কইতেন কেন কইতেন? আমি মাইয়া ডিরে লইয়া ফানিত পইরা রইছি। আমার আল্লাহ উদ্ধার করার মালিক। আর আফা আমনে আফুন ফুফু ইয়া কেমন তা করইন। আমি ভাবতাম গেলে আমার মাথাটা গরম হইয়া যায়। মর্জিনার মা, তুমি টমেটোর বলটা আমার দ্বারে লই আইন যে, একার আফার মুখটাতে একটা টমেটো দিয়া মুখটা বন্ধ করে দিম যে। কিতা হয়েছে? আমার রানুর এখন আবার ডাক্তার বাবাজির লগে বিয়া ঠিক হইছে। ইতার লাগি আমনে হিংসা করণের কিতা হইছে? আমনে কি চান না আমার রানু মাই সুখে থাকুক? একবার রাহাতের লগে বিয়া ঠিক হইছিল, হগল তা ঠিক হয়ে গেছিল। রাহাত বাবাজি আংটি পরাইছুইন, এর মাদের রাহাত বাবাজির দুই বইনে ফেস্তা গাইয়া বিয়াটা ভাইগা দিছুন। এই যে শুক্রবারে ফারিয়ার লগে রাহাত বাবাজির বিয়া। এর মধ্যে ডাক্তার সাহেব আমার মাইয়া রানুরে পছন্দ করছেন। ও আল্লাহ, ও খোদা, এইটাও আপনি সইতে পারেন না। মর্জিনার মা আর কথা কইও না। টমেটো বাড়িটা আমার দ্বারা আনো হয়, কারণ একটা টমেটো মুখটা ভিতরে একটা ঠাইসা দিয়ে দিব যাতে করে আপনার মুখটা আফা বন্ধ ইনছে। ও মায়ু গো, কত যে আপনি ফারুই নাফা। আমনের তো বাইজি একটু বালা চাইলে কি তা হয়? আপনি কি কমা যাইব যে? কম তো না তো। দর্শক প্রিয় ভাই ও বোনেরা, আফন ফু বলে এত খারাপ হইন যে। আসসালামু আলাইকুম। আমার মাইয়া গো যদি কোনো দিকের তেন একটা বালা বিয়ে আইয়ে, আমার নন্দের মাথা খারাপ হয়ে জায়গা। এই যে আমগো জহনামার কবির বাবাজির লগে বিয়া হইছে, আমি সালমায় কত খুশি হয়েছি আমার আল্লাহ জানুন যে। কিতার লাগি খুশি হইতাম না? কবির বাবাজি কত বালা একটা মানুষ, আমগো জন্না মায়ও বালা মানুষ। খুশি কিতার লাগি হইতাম না? আর আমনে রানুর ফুফু, আমনে রানুর ফুফু, আমনের মনে হিংসা দিয়ে একবারে বড়া বোঝইন। আল্লাহ আমনে মাফ করতেন না গো আফা। জামাল মাস্টার কিছু শুনতাছুন না? ফেফারটাতে চোখ তুলুন, দুই চারটা কথা একটু কইন যে আমি সালমায় অনেক পেরেশানির মধ্যে আছি। কিতা করবাম, রানুর এমন বালা বিয়াটা ভেঙে গেছে। আল্লাহ ভালোই করছি। কিতার লাগি এই যে আল্লাহ ডাক্তার বাবাজির মতো কত বড় ভালো ডাক্তার মনের চিকিৎসা করেন যে, তার লগে হের পছন্দের রানুর বিয়া ঠিক হয়েছে। আংটি পরে বয়সগা। আর আমনে আইয়া আফা কিতা লাগাই দিছুন। আমার সালমার দুঃখটা কেউ বুঝুন না। কিতা কইতাছুন? আমার এই খ্যাক করে আসতেছুন কেরি? আমনের এই আইসটা দেখলে আমার এখানে মাথাটা গরম হয়ে যায় যে। শুনুন আপনারা কিতা কয়, জামাল মাস্টারের বইন আমার মাইয়া গো হুবু বুঝই। কিতা কইতাছুই সালবা বেগম, এইবারে বিয়াডো যদি ভাঙ্গা যায় কিতা করবাই? কোনোটা করেনিন নেই। তোমার এসে পড়া কফান একটা বাংসের হাতের লাগে, এইটাও যদি ভাঙ্গা যায় এটা চিন্তা করেন যে এর বাদে আমার একটা টমেটো মুহে গুজ্জা দিতাইন।
সালমা বেগম, তুমি আজকে যে কামটা করছো, আমি কইতাছি অনেক কষ্ট পাইছি, বুঝছেন? মর্জিনার মা, তোমারও আমি বলতে আসছি। কিতা বলতাছি সালমা বেগম কইসুন, এলে কেমনে দৌড়াইয়া টমেটো লই আইসুন, আর সালমা বেগম আমার মোহ টমেটো টাইসা ধরছেন। ও মায়ু গো, আর একটু হইলে আমার দমটা বাইরে যাইতো গা। বুঝছেন প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সালমা বেগম কি বড় বড় স্বপ্ন দেখুন যে আপনারা বলে একবার রাহাত বাবাজি কোটিপতির বলা হ্যাঁ লগে স্বপ্ন দেখছি। কিতা হইছে, আমার দিকে কটমট করে চাইলে কোনো কাম হইতো না, বুঝছেন? হাসা কথা আমি কমই। এর বাদে কিতা হইল, বিয়েটা ব্যাংকে গেল। এর বাদে ধরছি বিরাট ডাক্তার, ডাক্তারেরও মাথাত মানে দোষ আছে, নাইলে হ্যাঁ থেকে রে রানুর মতো মাইয়ার এরম গরিব মাইয়া হেতারে পছন্দ করছেন। এই বিয়েটা মনে হয় ভাঙবো। কি থাকবো সালমা বেগম, আবার টমেটো মুখ গুজা দিবানি? আইও এবার আমিও, বুঝছই? দামাল মাস্টার ভাই, তুমি তোর বউরে কিছু কইন যে? আমি তো হাসা কথাই কই। এর বাদ হইতে আমার কখনো মুখ যাইতা ধরুন, কখনো টমেটো দিয়া মুখ যাইতা ধরুন, গলা যাইতা ধরুন, আমারে মারণের লিগা চেষ্টা করুন যে। কিতার লাগি আমি কি কথা মিশা কইতাছি? আমি তো ডরাইতাছি কিতার লাগি জানুন, এবার নিয়ে বিয়াটা আবার ভেঙ্গা যায়। কি হয়েছে সালমা বেগম, এরম মাথা তার দিয়া কারিয়া রইছো কেরি? আবার মো টমেটো গুজা দিবাইন আইন। আমি কোমরে কাপড় বাঁধতাছি একেবারে। এবার ভাইও কিতার লাগে চুপ করে রইছো? অবশ্যই চুপ করে তাও নিরি কথা যে এই ডরাইন যে তুমি সালমারে। সালমা কি মানুষ নি, এটা দেও জানো? আর মাঘু আমার ভাইয়ের জীবনটা শেষ করছি, আর আমি হাসা কথা কইছি এর লিগা আমার টমেটো মুহ গুজা দিয়ে মাইরা ছিল। আল্লাহ বাঁচাইয়া দিছে। জামাল মাস্টার মাঝে মধ্যে সালমা বেগমের একটু শাসন করিনছে। কিতা কইছি, কেড়ে কইছি, বুঝছেন তো? আপনি কিতা বুঝবাই, আপনি খালি পেপারের ভিতরে মুখ ঢুকাইয়া বইয়া তাইন, আর খালি সাদা মনের মানুষ খুঁজুনছে। ভাইও, সাদা মনের মানুষ খুঁজলে হইব? আপনার ঘরে যে সালমা বিবির মতন একটা কালা মনের মানুষ আছে, হেরেও তো বোঝন লাগবো। যাক প্রিয় ভাই বোনেরা, এটা আসলে কিছু সিরিয়াস না, এটা হয়েছে একটু নাটকের একটু অংশ। স্যাটাম করে ধারণাগুলো দেয়, আর আমি উপস্থিত নিজের থেকে ভিডিওগুলো করানোর চেষ্টা করি। বুঝছই না বলে দোয়া করে না গলিগা, আমিও দোয়া করি যে সকলের লিগা। আবারও আসসালামু আলাইকুম। আরেকটা কথা এনে রানুর ফুফুই ওই কই আজকে দেখতে পাইতাছুন, এটা নাটক না, এটা হাসা কথা। দেখতে পাইতাছুন একটু ভিডিওটা গোলা হইতাছে। কে রে, মোবাইলে স্ক্রিনটা বদলাইছিলাম, মানে স্ক্রিনটা ফাইটটা গিয়ে হাত কাটটা যাইতো, মানে হেলিগা স্ক্রিনটা বদলাইছিলাম। কিন্তু স্ক্রিনটা ভালো করে মানে কোনো কিছু টাইপ করতে গেলে একটা অক্ষর সাইডবার করে সাবধান লাগুন যে। আবার দেখেন না ছবিটা কিরম গোলা আইছে। এখন কিতা করবা আমি ঠিক জানি না, ভালো থাকি না গলে।